জুলাই জাতীয় সনদ যখন বলা হয় যে অক্ষরে অক্ষরে পালন করা হবে জুলাইয়ের অঙ্গীকার, সেটা এনসিপি জামাত জোট বলতে যেটা বোঝে সেটা হলো একটা ডিপ স্টেটের এজেন্ডা। সেটার সাথে সংস্কারের কোনো সম্পর্ক নাই। ইনফ্যাক্ট সংস্কার বিএনপির এজেন্ডা না। সংস্কার 111 থেকে আমরা শুনে আসতেছি, সংস্কার একটা ডিপ স্টেটের এজেন্ডা। বিএনপির এজেন্ডা হলো দেশ পুনর্গঠন করা। এটা আমি মোটামুটি আপনার বিএনপি সেই 31 দফার সময় থেকে বলে আসতেছি। বিএনপির কিন্তু সংস্কারের এজেন্ডা না। সংস্কারের এজেন্ডা হলো বাংলাদেশ বিরোধী ডিপ স্টেটের যারা রাজনীতি, যারা হামিদ কারজাই মডেল চায়। এই যে ধরেন আলী রিয়াজ সহ বিভিন্ন লোকদেরকে তারা বিভিন্ন জায়গা থেকে উড়াই আনছে। তারপরে তারা এমন এমন লোক আছে আপনার যে ফয়েজ তৈয়ব সহ আরো বিভিন্ন লোক, তারা দায়িত্ব শেষ করে রুম থেকে মাটিতে পাড়া দেনে আবার প্লেনে। তাদের বাংলাদেশের কোনো দরকার নেই তাদের। তো তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি করে দিবে, সংস্কার করে দিবে, এই যেটা যারা বিশ্বাস করছিল, আমার মনে হয় তারা এখন গভীরভাবে প্রতারিত ফিল করছে এবং সরি ফিল করছে। বাংলাদেশে সংস্কার যদি কেউ মিন করে, পুনর্গঠন যদি মিন করে, তাকে প্রথমত নামতে হবে পলিটিক্যাল প্রসেসের মধ্যে। আর এই জুলাই সনদের মধ্যে যেটা করা হয়েছে, পলিটিক্যাল প্রসেসকে যতভাবে বাধাগ্রস্ত করা যায় তার সমস্ত আয়োজন করা হয়েছে। যেমন নোট অফ ডিসেন্ট দিছে দেখে বিএনপি জুলাই বিরোধী হয়ে গেছে, বিএনপি গাদ্দার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এবং নোট অফ ডিসেন্ট মানেই হলো বিএনপি, অথচ নোট অফ ডিসেন্ট এখানে জামাতেরও আছে। এখানে 19 নম্বর পাতায় আপনি দেখেন, হ্যাঁ, এই যে এখানে 35 নম্বর, এখানে দুইটি রাজনৈতিক দল একমত না, এখানে জামাত আছে, জমিয়ত আছে। তো জামাতের এখানে 3 থেকে 4টা জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু আপনারা পুরা জুলাই সনদের আলোচনায় আপনারা শুনছেন, আপনাদের মনে আছে যে নোট অফ ডিসেন্ট মানেই বিএনপি। এই যে ন্যারেটিভ তারা তৈরি করছে, এবং এই ন্যারেটিভ তৈরি করার মধ্যে দিয়ে এখানে পুরো ডেমোক্রেটিক প্রক্রিয়াকে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত করে এখানে একটা হামিদ কারজাই মডেল আপনার বাস্তবায়ন করার দিকে হাঁটছে, সেই বাস্তবায়ন করার প্রক্রিয়ায় প্রধানতম সৈনিক হলো জামাতে ইসলাম। কেন? জামাতে ইসলামের এখানে দেশ তারা কিভাবে চালাবে সেটা আমি কি বলছিলাম, জামাত যদি কোনোদিন ক্ষমতায় নেয় দেশ কিভাবে চলবে তার ট্রেইলর হলো 18 মাসের সরকার। সেই ট্রেইলরে আমরা কি দেখেছি? সকাল বিকাল মব, নারী নিপীড়কদের ফুলের মালা দিয়ে বের করে নিয়ে আসা, এবং প্রচন্ড রকম একটা ট্রমাটিক কন্ডিশন তৈরি করা বাংলাদেশে যারা নিজের মত প্রকাশ করতে চায়। এবং আপনি যদি জামাতের পক্ষে না থাকেন তাহলে আপনি কোনোভাবেই নিরপেক্ষ না। এই যে একটা নিরপেক্ষতার অভিশাপ 5 তারিখের পরে বাংলাদেশের মানুষের বুকে চাপাই দিচ্ছে, এই জন্য বিএনপির দালালি করাটাই হলো দেশপ্রেম। এই কন্ডিশনের দিকে জামাত ঠেলে দিচ্ছে। কিন্তু বিএনপির দালালি, ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে কথা বলতেছে, কোনো কিছু পরিবর্তন হয় না এই সংস্কারের ব্যাপারে বা মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যাপারে যে হতাশা, এটা তো জামাতের লোক এত কড়া ভাবে কখনো বলেনি। ফলে বিএনপির রাজনীতির এই বিউটিটা আছে যে আপনি এখানে থেকেও বিরোধিতা করতে পারেন, গুরুত্বপূর্ণ পদে থেকেও বিরোধিতা করতে পারেন। কিন্তু এখন এই সমালোচনার পরিবেশ তৈরি করার জন্য প্রথমত দরকার প্রপাগান্ডার রাজনীতিকে প্রতিহত করা। এই জন্য আমি সরকারকে প্রস্তাব দিয়েছিলাম আপনারা একটা সাইবার সিকিউরিটি ফোর্স করেন, ওই যে পর্যটন পুলিশের মতো, বাণিজ্য পুলিশের মতো। আমি ধরেন নাগরিক হিসেবে আমার বিরুদ্ধে লক্ষ লক্ষ ফটোকার্ড ছাড়া হয়, তো আমি অভিযোগটা করবো কোথায়? এবং শেখ হাসিনার মধ্যে ডিজিটাল সিকিউরিটি একটা আমরা করবো না, কিন্তু নাগরিকদের তো সুরক্ষা দিতে হবে, সমালোচনার পরিবেশ তৈরি করতে হবে। প্রপাগান্ডার কারণে সমালোচনার পরিবেশ তৈরি হওয়ার না কারণে বিএনপি সরকারের যে অগ্রগতি হওয়ার কথা সেটা হইতে পারছে না। তো এই জন্য আমাদের প্রপাগান্ডার এই রাজনীতিটাকে মোকাবেলা করতে হবে, এবং এই রাজনীতি মোকাবেলা করার জন্য বিকারের মতো অর্গানাইজেশন এগুলো হলো একটা, মানে কি বলবো, যে খুবই যথেষ্ট না, কিন্তু তাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে তারা যেভাবে আগে আসতেছে, এখন এইটাকে নানাভাবে এটাকে ধরেন বিএনপির ভিতরের এটাকে নিয়ে কনফিউশন তৈরি করার চেষ্টা করা হয়, এবং বাইরের দিক থেকে তো এটা একটা আতঙ্কের নাম হয়ে গেছে। এখন বিজ্ঞান আতঙ্কে ভুগতেছে তারা, কারণ তারা মনে করে এই সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধিজীবিতা সভা, সেমিনার এগুলো সব তারা করবে, বিএনপির লোকজনের করার দরকার নেই, বা বাংলাদেশের পক্ষে এগুলো করার দরকার নেই, সব জামাতের পক্ষে করবে। হ্যাঁ, এগুলিতে বক্তব্য রাখবে কারা? বক্তব্য রাখবে যারা নিজেদেরকে প্রচন্ড রকম বিএনপি মনে করে, এবং পরে দেখা যাচ্ছে তাদের রাজনৈতিক এজেন্ডা বা তাদের রাজনৈতিক পজিশন এই লেভেলের জামাত যে লেভেলে গোলাম আজম পৌঁছাতে পারে, এবং তাদের দাবি কি বিএনপি তাদের মতো চলতে হবে। হ্যাঁ, গোলাম আজমের পরে সবচেয়ে নিরপেক্ষ লোক উনি, মাহবুব রশিদ বান্না, সামগাত রাবি, অনিক। হ্যাঁ, তারপরে তাদের নতুন থিঙ্ক ট্যাঙ্ক বাইর হয়েছে কি ফাহিম মাসরুর, হ্যাঁ, সবচেয়ে বড় বুদ্ধি, সে সারাদিন একের পর এক জুলাইয়ের দোকান খুলতেছে, কোনটা থেকে কোনটা শাটার নামাবে তার টাইমের ঠিক নেই। হ্যাঁ,
তো আপনার তারা তারা হলো এগুলি চালাবে এবং প্রভাকার তারা এই যে ইলেকশনের আগে তারা যে সমস্ত ভুয়া এই ইয়া করছিল, এই যে কি বলে জরিপ, সমস্ত জরিপে সরকার গঠন সকাল বিকাল তারা ফেসবুকে সরকার গঠন করতে, শুধু তাই না, জরিপগুলোতে সবগুলোতে জামাত ইসলাম আগানো ছিল। এই জরিপগুলো টাকা পয়সা করতে আসছে, এগুলো নিয়ে কোনো তদন্তের খবর নেই। ফলে আমি মনে করি, যেটা আমি তারেক রহমানকে বলছিলাম, যে নির্বাচনের আগে যে আমার একটা দৃঢ় বিশ্বাস সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে, যে আল্লাহ যদি চায় আপনি যদি নির্বাচিত হন, হ্যাঁ, তাহলে 30 থেকে 40% ক্ষমতা জামাতের হাতে থাকবে। উনি বলছিল কথা সত্য। তো এখন দেখেছি এটা মনে আরো বেশি। তো সেই আলহামদুলিল্লাহ, যে মোকাবেলা কি হবে, মোকাবেলার তো পথ নেই, আমরা একটা নীতি ঠিক করে দিব, আপনি XYZ যেই হন ওই নীতির আলোকে দেশ চালাবেন, জনগণকে সার্ভিস দিবেন। তো এই যে আমার ওনার জবাবটা কনভিন্সিং, কারণ এছাড়া তো আসলে করারও নেই। কারণ যারা আওয়ামী লীগের মধ্যে এইভাবে গুপ্ত থেকে থাকতে পারে, সেখানে বিএনপির জন্য তো ডালি ভাত তাদের কাছে পানির মতো সহজ। আপনার বিএনপি ভিট করে 70% জামাত, আপনি যাবেন কোথায়? তো বলে জামাত করাটা কোনো সমস্যা না, আপনি প্রকাশ্যে জামাত করেন। 5 তারিখের পরে আমাদের আহ্বান কি? এই যে শিবিরকে শিবির বললেও বলে যে ওকে অপমান করা হচ্ছে, ত্যাগ করা হচ্ছে, তো যাবেন কোথায়? হ্যাঁ, মৃত্যু তো ও গোপন থাকতে, মানে গুপ্ত থাকতে চায়, এটা তার ডিএনএ এর মধ্যে ঢুকে গেছে, এটা তার রক্তের মধ্যে ঢুকে গেছে। আমরা বলছি 5 তারিখের পরে আপনারা প্রকাশ্যে রাজনীতি করেন, বুক খোলায় বলবেন আমি শিবির। গোলাম আজমের গর্বে আপনার বুক ফাইটা যাক, অসুবিধা নেই, এটা তো বলতে হবে আপনার না। তো আপনাকে তো 5 তারিখের গণঅভ্যুত্থানের অবদান কি? আপনি প্রকাশ্যভাবে রাজনীতি করবেন, হাসিনার মতো কেউ আপনাকে বাধা দিবে না। এখনো যদি আপনি মনে করেন যে আপনাকে আপনার প্রকৃত নামে ডাকাটা আপনার জন্য অপমানজনক, তাহলে তো বুঝতে হবে আপনি আসলে 5 তারিখের পর রাজনীতি করার উপযুক্ত না।